মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলকে লক্ষ্য করে ভয়াবহ মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। একের পর এক এই হামলায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে, বিশেষ করে ইসরায়েল, কাতার এবং বাহরাইনে ব্যাপক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। ইরানের শক্তিশালী শাহেদ ড্রোনের আঘাতে পশ্চিমা ঘাঁটিগুলোতে বড় ধরনের বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এসব ড্রোনের আঘাতে বাহরাইন ও কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো রীতিমতো দাউ দাউ করে চলছে। সংযুক্ত আরব আমিরাতে এই হামলার ঘটনায় ইতোমধ্যে একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দীর্ঘমেয়াদী যুদ্ধের কৌশল হিসেবে ইরান এখনই তাদের অত্যাধুনিক ও শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল যেমন ফাত্তা বা খুররাম শহর ব্যবহার করতে নারাজ। এর বদলে ইসরায়েল ও মার্কিন বাহিনীকে শায়েস্তা করতে তারা কম খরচে তৈরি শাহেদ ড্রোনের বিশাল বহরকে কাজে লাগাচ্ছে। পশ্চিমা আগ্রাসন মোকাবেলায় তেহরান আগেই নিজেদের প্রস্তুত করে রেখেছিল। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে ইরান প্রায় ৮০,০০০ শাহেদ ড্রোনের একটি বিশাল মজুদ গড়ে তুলেছে। এই প্রস্তুতি সম্পন্ন করতে তেহরান প্রতিদিন গড়ে প্রায় ৪০০টি ড্রোন উৎপাদন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় আয়াতুল্লাহ খামেনির বাহিনীর ছোড়া শাহেদ ১৩৯ ড্রোনগুলো মার্কিন ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটাচ্ছে। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী খামেনির প্রশাসন অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এসব ড্রোন আগেই দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দিয়েছিল। সাম্প্রতিক এই বিশাল হামলায় মূলত যেসব গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে তার মধ্যে রয়েছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিট। অত্যন্ত কম খরচে তৈরি অথচ অত্যন্ত নিখুঁত ও শক্তিশালী এসব ড্রোন ইরান ইসরায়েল সংঘাতে পশ্চিমাদের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে বলে মনে করা হচ্ছে। কাছাকাছি যে কোনো স্থাপনায় আঘাত হানতে সক্ষম এই শাহেদ ড্রোনগুলোই এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে।